হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয়া আমিও ভালো আছি। গাইজ, আজকে আমি চলে আসলাম ঢাকাতে। আর ঢাকাতে আসার কারণ হলো আমি একটু অসুস্থ, তাই ডাক্তার দেখাতে হবে। আর হালকা পাতলা কিছু কেনাকাটাও আছে। যাই হোক, লঞ্চ থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি হোটেলে। আরে এখান থেকে সকালে নাস্তা শেষ করে এখন চলে আসলাম ভিক্টোরিয়া পার্কে। আর আমি জানি যারা ঢাকাতে থাকেন বা ঢাকাতে একবার হলো আসছেন, তারা সবাই কম বেশি এই ভিক্টোরিয়া পার্ক চিনে থাকবে। ভিক্টোরিয়া পার্কে 4 পিলারওয়ালা একটা বড় গম্বুজের মতো আছে। আর এই গম্বুজটি এই জায়গায় কেন বানাইছে বা কি জন্য বানাইছে এই বিষয়ে আমি কিছু জানতে পারি নাই। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই ভিক্টোরিয়া পার্কে সকালবেলা কম বেশি সবাই এক্সারসাইজ করে। আর গাইস, এই জায়গায় একটা মজার কাহিনী হয়েছে কি, আমি এই ছেলেটাকে ভিডিও করে দেখে লজ্জাতে পুরো মুখ তো গুজিয়ে রাখছে, বেচারা বেডি মানুষ। ওকে গাইস, হঠাৎ করে দেখি পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে আর প্রচন্ড বেগে বাতাসও ছাড়ছে। তাই আমি জ্বরের কবলে না পড়ে চালু করে বাসে উঠে গেলাম। আর এদিকে দেখি বাসটা ছিল পুরো ফাঁকা, কোনো যাত্রী নাই, কিছু নাই। অন্যান্য সময় একটু বাসে দাঁড়ানোর জন্য পুরো যুদ্ধ লাগিয়ে যায়, আজকে কোনো যাত্রী নাই। আর গাইস, আমার ভাগ্যটা ভালো, বাসে ওঠার সঙ্গে সঙ্গে বেশ জোরে সোরে একটি বৃষ্টি ছাড়লো। যাই হোক, সদরঘাট থেকে বাস দিয়ে এসে গুলিস্তান গোলাপঝাড় মাজারের সামনে নামলাম। নামছি তো বেশ ভালো কথা, বৃষ্টির জন্য এখন এদিকেও যাইতে পারি না, ওদিকেও যাইতে পারি না, কি করার। আর এখন দাঁড়িয়ে থাকতে হবে বৃষ্টি কমা পর্যন্ত। অনেকক্ষণ ওয়েট করার পরে আল্লাহর রহমতে অবশেষে বৃষ্টিটা কমলো। আর এখন হাঁটতে হাঁটতে চলে যাইতেছি বাইতুল মোকাররম মসজিদের সামনে। আর গাইস, আজকে আমার ভাগ্যটা খারাপ, বাইতুল মোকাররম মসজিদের সামনে এসে দেখি বাইতুল মোকাররমের গেট তালা মারা। ভাবছিলাম আপনাদেরকে পুরো মসজিদটা ঘুরে ঘুরে দেখাবো। যাই হোক, ব্যাপার না, নেক্সটে কোনো একদিন আপনাদেরকে পুরো মসজিদটা ঘুরে ঘুরে দেখাবো। আর গাইস, এই জায়গায় একটা দুঃখের বিষয় হলো আমি অনেকক্ষণ যাবত ওভারব্রিজের উপর থেকে এই কালো বোরকা পরা বৃদ্ধ মহিলার দিকে লক্ষ্য করলাম। উনি সবার থেকে সাহায্য চাচ্ছে, কিন্তু কেউ তাকে সাহায্য করছে না। যে যার মতো চলাফেরা করছে, যাচ্ছে আছে। হায় রে দুনিয়া। যাই হোক, এখান থেকে চলে আসলাম গুলিস্তান শহীদ মতিউর পার্কে। আর গাইস, এই পার্ক নিয়ে আমার একটা লং ভিডিও আছে, আপনারা যারা এখনো ওই ভিডিওটা দেখেন নাই অবশ্যই গিয়ে দেখে আসুন। পার্কে ঘোরাঘুরি শেষ করে এখন চলে আসলাম গুলিস্তান ইলেকট্রিক পাতাল মার্কেটে, কারণ এখান থেকে আমার ব্লগ ভিডিওর জন্য কিছু সেটআপ কিনতে হবে। মার্কেটের ভিতর দিয়ে হাঁটার সময় গুলিস্তান স্টেডিয়ামে দেখা পেয়ে গেলাম। আর গাইস, আপনারা গুলিস্তান থেকে যাই কিনুন না কেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন, কারণ গুলিস্তান ভালো মার্কেট তো, তাই বললাম, আপনারা আবার মাইন্ড করেন না। কেনাকাটা শেষ করে বাইরে এসে এক গ্লাস আখের রস খেলাম। এখন চলে যেতেছি হসপিটালে ডাক্তার দেখাতে। আর আজকে আমি যে হসপিটালে আসছি ডাক্তার দেখাতে, ওই হসপিটালের নাম হলো বিএনকে হসপিটাল লিমিটেড। হসপিটালের ভিতরে ঢুকে ওয়েট করতেছি ডক্টরের জন্য। আগে ডাক্তার দেখাই, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। A few moments later. ডক্টর দেখানো শেষ করে চলে আসলাম একটি স্ট্রিট ফুডের দোকানে। প্রচন্ড ক্ষুধা লাগছে, তার জন্য এখান থেকে হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে এখন চলে যেতেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, কারণ আমার মোবাইলের জন্য গ্লাস প্রোটেক্টর, ব্যাক পলি, ক্যামেরা প্রোটেক্টর লাগানো লাগবে, তার জন্যই দেওয়া। আর গাইস, এই জায়গায় একটা মজার বিষয় হলো আমি যতবার এই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসি প্রতিবার আমি সবকিছু হারায় ফেলি। কোন থেকে কই যায়, কয় তালা থেকে কয় তালা যায়, সবকিছু হারায় ফেলি। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই এরকম হারায় ফেলেন। যদি কেউ এরকম হারায় ফেলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা স্বাভাবিক হওয়ারই কথা, কারণ বিশাল বড় মার্কেট তো। আর গাইস, এবার এসে দেখি মোবাইল মার্কেটটা একদম আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসছে, আর আগের থেকে অনেক সুন্দরও করছে। যাই হোক, এখানে একটা শপ থেকে আমার মোবাইলের অ্যাক্সেসরিজ গুলো লাগিয়ে নিলাম। সব কাজটা শেষ করে মার্কেট থেকে বেরিয়ে হয়ে একটি বাইক নিয়ে চলে যেতেছি এখন আফতাবনগরে। আর আফতাবনগর আমার কাজিনদের বাসা, আর ওই বাসায় উঠবো আজকে। অবশেষে আমি বাসাতে চলে আসলাম। আর গাইস, আমি অনেক বেশি টায়ার্ড, সো আগে আমি ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. বিকালবেলা আমি আর আমার বাইক না তাসিন চলে আসলাম তাদের বাসার গাড়ির গ্যারেজে। আমার বাইক না তাসিন আজকে আমাকে পুরো আফতাবনগর তাদের গাড়ি দিয়ে পুরো ঘুরে ঘুরে দেখাবে। সো গাইস, আপনারা আফতাবনগরের ভিউ গুলো এনজয় করুন।
সো গাইস আজকের দিনটা এভাবেই আমার ঢাকা শহর কাটলো। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে এখনো ফলো না করে থাকলে এখনই ফলো করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।